হ্যালো ভিউয়ার্স, এসবিটাক বাংলা সকলকে স্বাগতম। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসরের আবেদন করতে কি কি কাগজপত্র লাগে। আজকে আমরা দেখব কি কি কাগজপত্র লাগবে একটি অবসরের আবেদন করতে। আমরা যারা বেসরকারি হাই স্কুল এবং কলেজে চাকরি করি 60 বছর পরে অবসরে যাই। সেই অবসরে যাওয়ার পরে আমাদের প্রতি মাসে 10% কর্তন করে নেওয়া হয়। 6% জমা হয় অবসর বোর্ডে, আর 4% জমা হয় কল্যাণ ট্রাস্টে। এবং 60 বছর পরে এই দুইটা প্রতিষ্ঠানে দুইটা আবেদন করতে হয় টাকা পাওয়ার জন্য, অবসর এবং কল্যাণ। তো অবসরের আবেদন করতে, অনলাইন আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে আমাদের, সেটা আজকে আমরা দেখব। আমি সরাসরি অনলাইন থেকে দেখাবো। আমি প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নিব। আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। এখন সার্চ বারে আমি লিখবো অবসর, বি এস ও আর। এখানে চলে আসছে অবসর বোর্ড, আমি এখানে ক্লিক করব। এখানে আসছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক কর্মচারী অবসর, এখানে আমি ক্লিক করব। এটা হচ্ছে আমাদের অবসর শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, অবসর বোর্ডের। এখানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা কিন্তু আবেদন করে থাকি এবং এখান থেকে আমরা অবসরের সুবিধাটা পেয়ে থাকি। এখানে রয়েছে অনলাইন আবেদন, এখানে ক্লিক করতে হবে। অনলাইন আবেদন, আমি এখানে ক্লিক করে দিলাম। এখন এখানে রয়েছে অ্যাপ্লিকেশন আপডেট এন্ড ট্র্যাকিং, ইন্ডেক্স নাম্বার এবং পাসওয়ার্ড। এখানে ইন্ডেক্স নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে যাদের এখানে রেজিস্ট্রেশন করা আছে। এখানে রেজিস্ট্রেশনটা কিভাবে করবেন সেটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এবং রেজিস্ট্রেশন করার পরে ইন্ডেক্স নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে পরবর্তী কাজটা কিভাবে করতে হবে সেটারও ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এখানে যদি কারো রেজিস্ট্রেশন না থাকে, এখানে অনলাইন আবেদন করুন, এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। যে ক্লিক করে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। তাহলে কি কি কাগজপত্র লাগে এখানে ক্লিক করে আমরা দেখবো। অনলাইন আবেদন করুন, এখানে ক্লিক করে দিলাম। এখানে যে অবসর ভাতা প্রাপ্তির জন্য আবেদন করতে যে সমস্ত তথ্য ও কাগজপত্র প্রয়োজন তা নিম্নে উল্লেখ করা হলো। অবশ্যই গুরুত্ব সহকারে পড়ুন ও তথ্য সংগ্রহ করে আবেদন শুরু করুন। প্রথমেই কিন্তু যা যা কাগজ লাগবে সেই কাগজগুলো সংগ্রহ করতে হবে এবং প্রতিষ্ঠান প্রধান এবং সভাপতির স্বাক্ষর নিতে হবে। নিয়ে স্ক্যান করে একটি ফোল্ডারে রাখতে হবে, তারপরে কাজে বসতে হবে, তারপরে স্টেপ বাই স্টেপ আপলোড করতে হবে। এখানে প্রথমেই লাগবে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক চাকরি সম্মত প্রত্যয়ন। প্রতিষ্ঠান প্রদানের একটি চাকরি সম্মত প্রত্যয়ন পত্র দিবে। তারপরে সভাপতির অগ্রহায়ণ পত্র লাগবে, মানে সভাপতির ফরওয়ার্ডিং লাগবে, একটি সভাপতির একটি প্রধান শিক্ষকের। তারপরে লাগবে প্রথম এমপিও। প্রথম এমপিওর ক্ষেত্রে শেষ কর্মদিবস হতে 25 বছর পূর্বে যে কোনো মাসের এমপিও। আমাদের অনেক আগে, বর্তমানে যারা অবসরে যাচ্ছে তাদের কিন্তু প্রথম এমপিও, দ্বিতীয় এমপিও, তৃতীয় এমপিও এগুলোতে অনেক সময় অস্পষ্ট থাকে, অনেক সময় হারিয়ে যায়, থাকে না। এই জন্য বলা হয়েছে যে 25 বছরের ভিতরে হলেই হবে। 25 বছরের ভিতরে রেখে আপনার যে এমপিও কপিটা স্পষ্ট আছে সেই এমপিও কপিটা দিবেন, এবং যে এমপিও কপিটা দিবেন সেই মাসের অ্যাকাউন্টেন্স রোলটা লাগবে। কিন্তু আবেদনকারী কর্মচারী হলে প্রথম এমপিও যে মাসে হবে সেই মাসে অ্যাকাউন্টেন্স প্রয়োজন হবে। এখানে প্রথম এমপিও দিতে হবে, প্রথম এমপিও কপি স্পষ্ট কপি দিতে হবে যে মাসেরই হোক, এবং প্রথম অ্যাকাউন্টেন্স স্পষ্ট কপি দিবেন একই মাসের মিলিয়ে। একটা যদি দেন এপ্রিল মাসের, যদি দেন এমপিও মার্চ মাসের দেন অ্যাকাউন্টেন্স হবে না, আপনার একই মাসের হিসাব করে দিতে হবে। আপনার যদি প্রথম এমপিও যে মাসে দিবেন অ্যাকাউন্টেন্স রুলটাও সেই মাসে দিবেন, না হলে কিন্তু অনেক সময় সমস্যা হয়। তারপরে শেষ এমপিও কপি দিবেন, শেষ কর্ম মাসের ছবি, যে মাসে আপনার অবসর গ্রহণ করছেন সেই মাসের এমপিও কপিটা দিতে হবে। তারপরে একাধিক প্রতিষ্ঠান হলে প্রত্যেক প্রতিষ্ঠানের এমপিও ও শেষ এমপিও কর্মচারী হলে
সংশ্লিষ্ট অ্যাকাউন্টেন্স রোল। আপনার যদি প্রতিষ্ঠান ২টা প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন, তাহলে ওই প্রতিষ্ঠানের প্রথম এমপিও, লাস্ট এমপিও এবং প্রথম অ্যাকাউন্টেন্স, লাস্ট অ্যাকাউন্টেন্স লাগবে মাস মিলিয়ে। তারপরে লাগবে ব্যাংক প্রত্যয়নপত্র, ব্রাঞ্চের রাউটিং নম্বর উল্লেখ থাকতে হবে, ব্যাংকের প্রত্যয়নপত্র লাগবে। তারপরে ব্যাংক স্টেটমেন্ট লাগবে একটি, চাকরি চলাকালীন শেষ ৬ মাসের একটি ব্যাংক স্টেটমেন্ট লাগবে। তারপরে লাগবে আবেদনকারীর এনআইডি কার্ড, আবেদনকারীর এনআইডি কার্ড লাগবে। তারপরে প্রতিষ্ঠান প্রধানের ছবি লাগবে কপি, আবেদনকারীর ছবি লাগবে। এটা হচ্ছে সাধারণভাবে যারা অবসর গ্রহণ করে তাদের জন্য এই কাগজগুলো লাগবে। যদি কেউ মৃত্যুবরণ করে থাকে তার আবেদনটা করতে কিন্তু অন্যরকম কাগজ লাগবে, ব্যতিক্রম কাগজ লাগবে। এবং মৃত্যুজনিত আবেদন করতে কি কি কাগজপত্র লাগে সেটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এটা হচ্ছে সাধারণভাবে যারা অবসর গ্রহণ করবে তাদের জন্য এই কাগজগুলো লাগবে। তারপরে আরেকটা বলে রাখি, এখানে কিন্তু কোনো অপশন নেই, অনলাইনে কোনো অপশন নেই, একটি রেজুলেশন লাগবে। প্রতিষ্ঠান থেকে একটি রেজুলেশন, আপনার কমিটির মাধ্যমে একটি রেজুলেশন করাই নেবেন। এবং আদার্স যে অপশনটা আছে অন্যান্য, সেই অন্যান্যের মধ্যে আপনার রেজুলেশনটা দিবেন। এখানে কিন্তু রেজুলেশন উল্লেখ নাই, তারপরে একটি রেজুলেশন লাগবে, রেজুলেশনটা অন্যান্যের মধ্যে দিয়ে দিবেন। এই কাগজগুলো সংগ্রহ করে তারপরে আবেদনে বসতে হবে, স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল। অবসর আবেদন করতে কি কি কাগজপত্র লাগে সেটুকুই দেখানো ছিল। আপনারা কাগজগুলো ভালোভাবে সংগ্রহ করবেন, সংগ্রহ করে কাজে বসবেন। কাজ করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় আমাকে ইনবক্সে জানাবেন, আমি সমাধান করার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। আমার চ্যানেলে যদি নতুন না থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড হয় তত নোটিফিকেশন পেয়ে যান। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।